গুড মর্নিং বন্ধুরা, মাই ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন আমি চলে যাচ্ছি, গাড়ি নিয়ে বেরোবো। আজকে প্রচণ্ড কুয়াশা, আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা প্রচুর কুয়াশায় ভরে গেছে। তো বন্ধুরা, গাড়িতে ওঠার আগে কি করতে হবে বা কী নিয়ম আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো, একটু মন দিয়ে শুনবে। নাহলে এতে তোমার গাড়ির ব্যাটারি বসে যেতে পারে আর ইঞ্জিনেও প্রবলেম আসতে পারে। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি গাড়ির কাছে। তো তোমরা দেখো, আচ্ছা, এটা খুবই কুয়াশায় কী করণীয় সেটাও তোমাদের বলবো। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা, নাহলে হয়তো বুঝতে পারবে না, বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো দেখো, কুয়াশা এতটাই যে এখান থেকে 100 মিটারের মধ্যে কতটা ঢেকে আছে চাদরের মতন। তো যাই হোক, আমি গাড়ির কাছে চলে এলাম। আর এই হচ্ছে গাড়িতে যখন তোমরা উঠবে, গেটটা খোলার পর প্রথম কি করণীয় আছে সেটা আমি তোমাদের দেখাবো বা বলবো। তো যাই হোক, এখন আমি গাড়ির দরজাটা খুলবো চাবি দিয়ে। এই আমি গাড়ির কাছে এসে গাড়ির দরজাটা চাবি দিয়ে খুললাম। এরপরে গাড়িতে উঠে বসবো। ওঠার সাথে সাথে চাবিটা দিয়ে আমি অন করে রাখবো। অন করে একটুখানি রাখবো, ড্যাশবোর্ডে কিছু লাইট জ্বলার পরে দেখবেন নিভে যাচ্ছে। তো ওটা অবধি অপেক্ষা করবো। তারপরে নিভে যাওয়ার পরে গাড়িটা স্টার্ট করবো। তো গাড়ি স্টার্ট করার পরে সঙ্গে সঙ্গে তোমরা এগোবে না। এটাকে মোটামুটি 1 মিনিট মতন বা তার একটু কম হলেও হবে, অসুবিধা নেই। গাড়িটাকে স্টার্ট দিয়ে রেখে দেবে। স্টার্ট দিয়ে রেখে দিলে পরে কি হয়, ইঞ্জিনে তো আমরা তো গাড়ি রাত্রেবেলায় রেখে দিলে পরে ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা ড্রেন হতে সময় লাগে। সেই ড্রেন হয়ে সেটা এক জায়গায় জমা হয়। আর যখন আমরা গাড়িটা স্টার্ট দিই, তো স্টার্ট দিয়ে ইঞ্জিনটা যে স্টার্ট হয়, তারপরে আস্তে আস্তে ইঞ্জিন অয়েলগুলো ইঞ্জিনে খেলতে থাকে। তো এর জন্য একটু রেখে দিলে কী হয়, ইঞ্জিন অয়েলটা পুরোপুরিভাবে ইঞ্জিনের সাথে খেলে যাবে। আর তারপরে আমরা গাড়িটা খানিকক্ষণ পর স্টার্ট দেবো। তার আগে যদি খুব পুরনো গাড়ি হয় তোমাদের, তো ব্যাটারির জল অবশ্যই চেক করে নিও। ব্যাটারি ড্রাই হয়ে গেলে কিন্তু ওটা খারাপ হয়ে যাবে। আর কুলিং আছে কিনা পর্যাপ্ত সেটাও তোমাদের দেখে নিতে হবে। তো কুলিংটাও না হলে ঢেলে নিতে হবে বা ডিস্টিল ওয়াটার দিয়ে দিলেও হবে তখন। তো যাই হোক, আমি গাড়ি স্টার্ট করে এবার বেরোবো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দু সাইডে খুব কুয়াশা। আর কুয়াশার মধ্যে বন্ধুরা, যখন তোমরা গাড়ি চালাবে, তোমাদের একটা কথাই বলবো যে এমার্জেন্সি লাইট যেটা 4 ইন্ডিকেটার, সেটা অবশ্যই 4 চাকাতে জ্বালিয়ে নিও। এতে কি